নমস্কার। আমি আজ যে ভিডিওটা প্রকাশ করছি সেটা হচ্ছে সঙ্গীত শিক্ষার প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্রিয়াত্মক প্রথম পর্ব। এর আগে আমি যতদূর সম্ভব চতুর্থ পর্ব থিওরিটিক্যাল অর্থাৎ ঔপপত্তিক আমি পোস্ট করেছি আর বলেছিলাম যে আমি প্র্যাকটিক্যালটা পরে করব। আজ প্র্যাকটিক্যালটা প্রথম পর্ব আমি শুরু করছি। এটা আপনারা যদি কারো মনে ধরে যদি সঠিক মনে করেন তা বাচ্চারে হোক বড়ই হোক সবাই ফলো করতে পারেন। আমি কতগুলো নিজের অভিজ্ঞতা নিয়েই এই ভিডিওটা পোস্ট করছি। পার্ট 1 আমি প্রথম থেকে শেখাচ্ছি। পার্ট 1 মানে P1 যেটা বলা হয় প্রবেশিকা প্রথম। এবার আমি ওই সারেগামাকে আমাদের 7টা স্বর আছে, সারেগামা পাধানি। এই 7টা শুদ্ধ স্বরের আমি ব্যবহারটা অর্থাৎ অলঙ্কার কীভাবে গাইতে হয় প্রথম আমি দেখাচ্ছি। প্রথম কীভাবে শুরু করতে হয়। প্রথম শুরুটাই যদি আমাদের গণ্ডগোল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে খুব একটা মাধুর্যপূর্ণ গান গাওয়া যায় না। তাই প্রথমটাই ওটা হচ্ছে আমাদের ভিত্তি, যাকে বলে ভিত, সেটা কিন্তু সলিড ভালো করতে হয়। তা আমার যেটুকু জানা আছে আমি আপনাদের দেখাচ্ছি, যদি মনে ধরে তো আপনারা অবশ্যই ফলো করবেন। সা রে গা মা পা ধা নি সা সা নি গা পা মা গা রে সা। আমি কিন্তু ডি শার্পে দেখাচ্ছি। তা আমি ডি শার্পে গিয়ে শোনাচ্ছি। ডি শার্প হয়তো আমার বলা হতে পারে, আপনারা কিন্তু এটা করবেন না। আপনাদের যে স্কেলে গলাটা বা স্বরটা আছে সেই স্কেলটাতে করবেন। এই স্কেল ব্যাপারটা কিভাবে চেনা যায় সেটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব দ্বিতীয় পর্বে আমি বলেছি। হ্যাঁ, যদি আপনাদের আরেকবার জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানাবো। এবার আমি শুদ্ধ স্বরের ব্যবহারটা দেখাচ্ছি। কেবল মিডিল সপ্তক অর্থাৎ মধ্য সপ্তক, উদ্দারা মুদ্রা তারা, মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। আমি কিন্তু মিডিল সপ্তক দেখাচ্ছি, কেবল একটা তার সপ্তকের সাথে আমি দিচ্ছি। আর এগুলো সব শুদ্ধ স্বরের ব্যবহার। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা। আগে খাতায় লিখে নেবেন। প্রথমে এটা বললাম, তারপর দুটো সা রে রে গা এভাবে লিখে নেবেন। তারপর 3টে সা রে গা রে গা মা গা মা পা, তারপর 4টে, তারপর 5টা, তারপর 6টা, তারপর 7টা, তারপর 8টা, এইভাবে লিখে নেবেন। হ্যাঁ, বেশ। এবার দেখুন আমি একে একে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা। এবার দুটি এটা একটু বিলম্বিত করে তাহলে বাজানো যায়। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে সা। এইবার দেখেন একটা যেটা বলছিলাম যে আমাদের হয়তো এটা ভুল করবেন না। তোমার সা রে রে গা, এই টানটা কিন্তু দেবেন না। এই টানটা না দিলে 8টা যে আমি অনুশীলনে দেখাচ্ছি 8 রকম তালটা আপনি কিন্তু মাথার মধ্যে বসে যাবে। এবার দেখুন আমি এবার এটা তালে যাবে দুটি করে। আবার এবার 3টে দেখাচ্ছি। দেখুন সা রে গা মা পা মা পা ধা নি সা সা নি ধা পা ধা পা মা গা রে সা। দ্রুত লয়ে গান কিন্তু তাড়াতাড়ি করা যায়, বিলম্বিতটা শক্ত। তাই প্রথম থেকে বেশি বিলম্বিত করলে, বেশি যদি লম্বা করে, বেশি দীর্ঘায়িত করে যদি
সরগম বা অলঙ্কার পড়া যায় তাহলে একটা অসুবিধা হয়। হ্যাঁ, তার মধ্যে দেখুন এই যে 1 2 3 4 5 6 করলাম, সারে গাটা আমি কিন্তু টানছি না, সারে গা এভাবে করবেন না। তার প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি করে স্বরবর্ণ যুক্ত থাকে। এটা পরে যখন গান শেখাবো, যে কোনো গানে বা কীর্তনে হোক, আমি কিন্তু দেখবেন এগুলো সব আমি স্বরগম নিয়ে শেখাবো। সারে গা, এটা ভুল হলো, সারে গা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। আর টান যদি দেওয়া হয়, সেই টানটা হচ্ছে অবগ্রহ হয়ে গেল। এটা অবগ্রহ থাকে, এটা কখন কাজে লাগে? গান শেখার সময় মাত্রাটাকে বজায় রাখার জন্য। তাল কাকে বলে আমাদের জানতে হবে তো। তা সঙ্গীতের সময়ের পরিমাপকে তাল বলে, তালের ক্ষুদ্রতম অংশকে মাত্রা বলে, মাত্রার ক্ষুদ্রতম অংশকে বলে অনুমাত্রা। যাই হোক, এইবার তাহলে ওই পার্ট 1 থেকে কিন্তু তবলা বাজানো যেতে পারে। হ্যাঁ, এটা যা গেল দেখুন, ধি ধি না তি তিন না, ধি ধি না তি তিন না। এইবার উপরের দিক তার সব থেকে 7 আগে মানে প্রয়োজন মতো কিন্তু টেনে রাখতে হবে, কারণ আবার সম পেয়ে তবে আবার ধরতে হবে। যেমন সারে গা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, আমি তবলার সঙ্গে আপনাদের দেখাবো, যদি আপনাদের ইচ্ছা থেকে দেখার কমেন্ট করে জানাবেন। এবার 4টে করছি দেখুন, সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এটা 4 মানে 1 2 3 4 5 6 7 8, ধি ধি না না তে। হ্যাঁ, এটা কাহার বা কাহার ভা, 8 মাত্রা। এবার দেখুন আমি 5টা দেখাচ্ছি, সারে গা মা পা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইভাবে যদি অলঙ্কার প্রথম থেকে সাধনা করা যায়, দেখবেন এটা হচ্ছে ঝাঁপটা। তা এবার তাহলে কিন্তু অজান্তে তালটা কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে। হ্যাঁ, তার তো ব্যাপারে যখন গান শেখানো হয় এতটা কষ্ট করতে হয় না। অনেকে বলে না আমার তাহলে হয় না, কেন হবে না? প্রথম থেকে তাহলে এইভাবে সরগম সাধনাটা মানে অলঙ্কার সাধনাটা এভাবে মানে ভুল আছে কেমন। আর ওই আয়ের যে ব্যবহার সেটা আমি একটু পরে দেখাচ্ছি, যে আয়ের ব্যবহার কিরকম আর জোড়া স্বরের ব্যবহার কেমন। দিন না ধি দিন না তিন না তি তিন না দিন না ধি দিন না তিন না তি তিন না, ঝাঁপটা এই 5টা, সারে গা মা পা রে গা মা পা ধা নি সা। আবার সম্পরিচিত অপেক্ষা করতে হবে, সা নি ধা পা মা গা ধা পা মা গা রে সা। ঝাঁপটা হয়ে গেলে কতগুলো তাল হচ্ছে দেখুন। এবার 6টা কি হবে জানেন? 6টাতে 1 তাল হবে, ধিন ধিন ধাগে তুন্না কাত্তা ধিন তেটে দাদা দাদা। এবার দেখুন, সারে গা মা পা ধা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে ধা পা মা গা রে সা। তাহলে 6টা হলো। এবার 7টা নিশ্চয় যারা গান বাজনা চর্চা করেন বুঝতে পারছেন কি তার, এটা মানে অসমপদী তাল। সারে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে ধা পা মা গা রে সা। ধা দিন তা তিরিকতা গদি গান, ধা দিন তা তিরিকতা গদি। এটা হচ্ছে তেওড়া, এটা হজের গুণ, একে থাপিয়া বলে। এইবার সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা।
এটা হচ্ছে ত্রিতাল। ধা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন তা, এটা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন তা দিন দিন দা। যাই হোক, এটা হলো ধরুন এটা আমি কি করলাম, এটা কিন্তু তবলার বসে কিন্তু যেতে হবে, এইটা। তা এটা একবার যদি আপনাদের বারবার যদি এই তালটা করা যায়, তাহলে আমাদের 8টি তাল বা হিসাব করে দেখা যায় 8টি হচ্ছে না, তারপর দুবার হলো, কিছু কম হয়তো। তা এগুলি কিন্তু আপনি আপনি বসে যায়, তাহলে মানে তালের জন্য চিন্তা করতে হয় না। পরে আবার একটু সামান্য প্রশিক্ষণ দিলে তালটা চলে আসে। আর ওই যে জোড়াশয়ের ব্যবহার বলছিলাম, দেখুন এইবার জোড়াশয়ের ব্যবহারটা দেখা। সা রে গা, এটা না করে সা রে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা, এরকম যদি করা হয়, এটা পরে আসছে, এখন না, পাঠ মানে না। তাহলে আজ যখন করবো খাঁজগুলো কিন্তু আপনি আপনি চলে আসবে। হ্যাঁ, আবার কিন্তু যখন যদি আমরা সা রে গা মা এটা আনি, এইটা আমাদের কিন্তু বদ্ধবশ হয়ে যাবে। এবার গান আমরা করবো না, যেমন কোনো গান হয়তো ধরুন করছি, আদি কাল দেখালাম খাঁজগুলো কিন্তু আপনার চলে আসবে। আমি কিন্তু এটা কিন্তু শুদ্ধ স্বরে করলাম না, শুদ্ধ এবং কোমল এটা মিশিয়ে করলাম, কেমন? আর এবার আমি বলছি, এবারে আপনি সাধনা করার দরকার একটু হলে, চট করে আসবে না, আস্তে আস্তে করবেন। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি দা দা পা পা মা মা গা গা রে রে সা সা। দুটো হলো, তিনটে চারটা, চারটে করছি। এভাবে আস্তে 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 যদি আমরা সাধনা করি, ক্রমশ কিন্তু হঠাৎ মানে স্পিড অর্থাৎ লয়টা দ্রুত করলে হবে না। এভাবে করবেন, টানটা দেবেন না। আর যদি সম্ভব হয় তাহলে প্রথমটা একটু যদি তবলার সংবাদ করা হয়, তাহলে তার সম্বন্ধে আরও ওয়াকিবহাল হওয়া যায়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অপরকে সাহায্য করবেন একটু যাতে তাতে হয়। আর আমার ঠাকুরদাস আচার্য কীর্তন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আমি আবার দ্বিতীয় পর্বে আরেকটু আমি আপনাদের নিশ্চয়ই শেখাবো। নমস্কার।